কিছু হয়েছে? আর বলিস না, বাবা আমার জন্য একটা বিয়ে ঠিক করেছে। আরে এটা তো খুব ভালো খবর, কনগ্রাচুলেশন দোস্ত। ধরে পেটে তোর কংগ্রাচুলেশন। আমি জীবনে এই বিয়ে করতে পারবো না। কেন, সমস্যা কি? আরে বাবার, এই মেয়েকে চিনি না, জানি না, কখনো দেখিনি। তারপর আবার বাবার বন্ধু থাকে গ্রামে। তোরাই বল, আমি কি গ্রামে বিয়ে করব? তাহলে কি করবি? প্ল্যান কি তোর? আমি এই শহরের একটা ড্যাশিং সুন্দরী, যাকে এক দেখাতেই সবাই ক্রাশ খেয়ে যাবে, এরকম একটা মেয়ে পেলে আগে প্রথমে প্রেম করবো, তারপরে বিয়ে করবো। এই আমার মনে হয় পেয়ে গেছি। ওয়াও, ড্যাম স্মার্ট। আর কখন এই কথা বলবি? হ্যাঁ, এক্সকিউজ মি, এনি প্রবলেম? প্রবলেম মানে? অনেক বড় প্রবলেম। আচ্ছা আপনিই বলুন, আমার রেট কি কখনো 500 টাকা হয়? মানে? উনি বলছে আমার রেট নাকি 500 টাকা। আমি কি ফকিনি নাকি? হ্যাঁ, আপনিই বলুন। আমি তো 10,000-এর নিচে কোনো কাজই করি না। দোস্ত বুঝা হয়ে গেছে, এখানে টাকাটা ঠিক হবে না, চল চলে যাই। কেমনি কি ভাই, এই মেয়ে সেই মেয়ে, আমি তো ভাবতেই পারছি না। মনে রাখবি, বিয়ে হোক আর জন্মদিন, আমাকে দিয়ে কখনো যদি ডেকোরেশন করানোর প্ল্যান থাকে, মিনিমাম 10,000 টাকা দিতে হবে। এটা হচ্ছে লামহা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এখানে আর যাই হোক, গ্রামে সস্তা সার্ভিস দেওয়া হয় না। অন্য রেটের কথা বলছে, আমরা তো অন্য কিছু ভাবছিলাম। হ্যাঁ দোস্ত, আমরা তো রং নাম্বার ভেবে ফেলছি। তোদের মতো বন্ধু থাকলে পৃথিবীর সবকিছুই রং নাম্বার মনে হবে। ভাগ্যিস আমার গার্লফ্রেন্ডকে আবার পেয়ে গেলাম। কিরে, এই মেয়েটা তো এখানে ছিল, কই গেল? আমি একটু আপনার সাথে জরুরি কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বলেন, কি জরুরি কথা? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, ভিতরে বসে বলি? এটা একটা ব্যাচেলর মেয়ের বাসা, আর আপনি আসছেন ভিতরে বসে কথা বলার জন্য? আপনার কি কাণ্ডজ্ঞান বলে কিছু নেই? সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি। তাহলে একটা কাজ করি, আমি গেটের বাইরে অপেক্ষা করি, আপনি আসেন। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। তো বলুন, কিসের অনুষ্ঠান? বিয়ে নাকি জন্মদিন? খাতনা, সুনতে খাতনার অনুষ্ঠান। কি খাতনা? এই যুগে কেউ সুন্নতে খাতনা অনুষ্ঠান এভাবে ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে করায়? আজব ব্যাপার, অনুষ্ঠান তো অনুষ্ঠানই, সেটা সুন্নতে খাতনা হোক বা বিয়ে, একই তো কথা। না, আমি এসব ছোটখাটো অনুষ্ঠানের ডেকোরেশন। খাতনাটা কার? আমার ফ্রেন্ডের। আপনার বন্ধুর? এই, আপনি কি এখানে আমার সাথে ফাজলামো করতে আসছেন? আরে ফাইজলামি করবো কেন? আমার ছোট একটা ফ্রেন্ড আছে তো, ওর বয়স 7 বছর। 7 বছরের একটা ছেলে আপনার বন্ধু হয় কি করে? হয় হয়, প্রেমে পড়লে সবাই বন্ধু হয়ে যায়। আচ্ছা শোন, আমার বন্ধু বারবার ফোন করছে, বুঝছিস? ওর মেয়েকে কবে দেখতে যাবি জানাতে বলছে। বাবা, তুমি তোমার বন্ধুকে বলে দাও তোমার ছেলের মত নেই, তোমার ছেলে গ্রামে বিয়ে করবে। বললে হলো গ্রামে বিয়ে করবি না? আমি যে ছোটবেলায় আমার বন্ধুকে কথা দিয়েছি, সেই কথা কি হবে? করে কোনো লাভ নেই, তোমার ছেলে বিয়ে করবে না মানে করবে না, শেষ। বললে হলো করবো না, তোকে এই মেয়েকেই বিয়ে করতে হবে, এটাই আমার ফাইনাল কথা। হ্যাঁ আমিও দেখবো, কিন্তু জোর করে কিভাবে আমাকে বিয়ে। আমরা একটু লেট করে ফেললাম। না না, সমস্যা নেই, আপনার বন্ধুর সাথেই কথা বলছিলাম। বন্ধু? উনি আবার বন্ধু হতে যাবেন কেন? ওনাকে তো আমি চিনি না। চেনো না? এই, আপনি না বলেছিলেন এটা আপনার বন্ধু হয়? ও আসলে হয়েছে কি, ও হচ্ছে আমার দূর সম্পর্কের বন্ধুর আত্মীয়। আপনার দূর সম্পর্কের বন্ধু রাখতে হলে ওরা আমার সাথে কন্ট্যাক্ট করতো। আপনি কেন কন্ট্যাক্ট করেছেন? ওই যে গতকালকে আপনাকে বলেছি না, প্রেমে পড়লে মানুষ কত কিছুই করে। মানে কি? আপনি কি লামহার প্রেমে পড়েছেন নাকি? না মানে ওই আর কি। ভুলেও না, এসব চিন্তা ভাবনা আপনি ভুলেও করবেন না। আপনি যে ওই লোকটাকে অ্যাডভান্স টাকাগুলো দিয়ে আসলেন, আপনার মালগুলো যদি ডেলিভারি না দিল তখন? উনি আমার বিশ্বস্ত লোক, ওনাকে দিয়ে আমি সব কাজ করাই। ও আচ্ছা। ওয়েট 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 ওয়েট, এই এরকম করে আপনি বাড়ি সাজাতে পারবেন? এটা হচ্ছে বলিউডের তারকা ক্যাটরিনা কাইফের বিয়ে অনুষ্ঠান, আর আপনি চাচ্ছেন সামান্য 10,000 টাকা দিয়ে এই আয়োজন করতে? হ্যাঁ, এই আপনি কি ফাজলামো করেন আমার সাথে? না না, মানে আমি বোঝাতে চাচ্ছিলাম, এটাও কি সম্ভব? মানে আপনি কি পারবেন সাজাতে? জি, বাজেট দিলে পারবো। তাহলে ফিক্সড, কি ফিক্সড? আপনারা আমার বিয়েতে এইভাবেই সাজাবো। আমাদের বিয়েতে মানে? এই আপনি সব কি বলছেন? না না না, মানে আমার বিয়েতে আপনি সাজাবেন আর আপনার বিয়েতে আমি। বুঝতে পেরেছি, আপনি সেই শুরু থেকে আমার সাথে লাইন মারার জন্য এমনটা করে যান। ভাবি এই রুমটা সুন্দর করে লাইটিং করে সাজিয়ে দিবেন। কি আপনার ভাবি? সরি সরি, বাহিরে লাইন দিয়ে আসে, সেখান থেকে লাইন টেনে সুন্দর করে সাজিয়ে দিবেন। ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা শোনেন না, একটা কথা বলি। বলুন। আমি না লাইটিং এর কাজ খুব ভালো পারি। আচ্ছা বরং আপনি একটা কাজ করেন, ফুলগুলো সাজান, আমি এই দিকটা দেখছি। ঠিক আছে, তাই না?
তো লাইট দেয় না কেন? আপনার তো দেখছি সাহস কম বড় না। এত বড় একটা অন্যায় করার পর আপনি আবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন। এই জন্য তো আমি এখানে এসেছি তোমার কাছে সরি চাওয়ার জন্য। সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি। দেখুন, সরি বললে সবকিছু সমাধান হয় না। আপনার জন্য আমাদের ব্যবসার সব ইনভেস্টমেন্ট শেষ হয়ে গেল। বাবার কাছে চাইলে দিয়ে দিত, কিন্তু আমার বাবা তো আমাকে গ্রামে বিয়ে দেওয়ার জন্য বসে আছে। বলছে ওই মেয়েকে বিয়ে করলে নাকি আমাকে টাকা দিবে। উপকার যেহেতু করতে চাচ্ছেন, তাহলে গ্রামে সেই মেয়েটাকে বিয়ে করে আমাদের টাকা ফেরত দিয়ে দিন। তা কি করে হয় বলো? আমি তো তোমাকে ভালোবাসি। কি সর্বনাশ! আপনি থেকে তুমি আবার প্রেমের প্রস্তাব ফ্রি? হ্যাঁ, মনটা চাচ্ছে তোমার চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলি। তুমি আমার সামনে থেকে এক্ষুনি যাও, একদম রাগাবা না। আমরা সবাই মিলে বড় একটা টিম তৈরি করব। তারপর ঢাকার যত ডেকোরেশনের কাজ আছে সব আমরা করব। কি বলো, কেমন হবে? ভালো হবে, কিন্তু তুমি সাথে থাকা মানে তো বিপদ। আল্লাহই জানে আজকে কোন বিপদ অপেক্ষা করছে। জি না, শুধুমাত্র আমার কারণেই 50,000 টাকা অ্যাডভান্স পেয়েছো। আর সব কাজ শেষ হয়ে গেলে তো 20-30,000 টাকা এমনিতেই লাভ হবে। ঠিক আছে, তা দেখা যাবে। এখন চলো, এমনিতে অনেক লেট হয়ে গেছে। লেট হোক, আমরা একটু মনের কথা বলি। থাক, তোমাকে কিছু বলতে হবে না। তোমার মনের কথা আমি সবই জানি। তুমি তো সবই জানো, সারা জীবন তো শুধু জেনেই যাবে। একটু রিপ্লাই তো করো, তাই না? সত্যি বলতে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি এসব প্রেম বিয়ে এগুলোতে জড়াতে চাই না। যখন কিনা নিজের পায়ে দাঁড়িয়ে যাব, তখন আমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নেব। কেন, তুমি কি আমাকে পছন্দ করো না? না, তোমাকে আমার পছন্দ, কিন্তু আমার বাবা আমার জন্য ছেলে পছন্দ করে রেখেছে। কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। বুঝলাম না, পৃথিবীর সব বাবারই কি এমন নাকি সবাই সবার জন্য মেয়ে ছেলে পছন্দ করে রেখেছে? কিছু করার নেই, তারা আমাদের গার্ডিয়ান। আমাদের প্রতি তো তাদের অধিকার আছে। আমি আমার বাবাকে কষ্ট দিতে চাই না। এই তোর ভাবির জন্য লাল বেনারসি শাড়ি নিয়ে আসছিলাম না, তোর ভাবিকে দে। আমাকে লাল বেনারসি দিবে মানে? মানে সারপ্রাইজ। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আজ তোমার বিয়ে। আমার বিয়ে মানে? কি বলছেন আপনি এইসব? আমার বিয়ে? কার সাথে আমার বিয়ে? এই তো আমার সাথে, শিবা শামসুর সাথে তোমার বিয়ে। আপনি এসব কি বলছেন? আপনাকে আমি বিয়ে করবো মানে? আমি এসব বিয়েটি করতে পারবো না। তুমি করবে না, তোমার বাপ। এই বুড়ো বয়সে আমি আবার কাকে বিয়ে করব? আরে শ্বশুর মশাই, আমি তো কথা বলতেছিলাম, আপনি এই বয়সে বিয়ে করবেন কেন? আর শোনো, ব্যান্ড পার্টিটা শিবা শামসুর বিয়ে, ব্যান্ড পার্টি থাকবে না, এটা কি হইতে পারে? তা তো হইতে পারে না, তাই না? আমাদের বিয়ে হবে, ব্যান্ড পার্টি থাকবে, ব্যান্ড বাজবে, একটা ব্যাপার আছে তোমার। এরকম করে তো আপনি আমার মেয়েকে বিয়ে করতে পারবেন না। আমার মেয়ের তো বিয়ে ঠিক করা আছে। বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু বিয়ে তো আর হয়ে যায় না, তাই না? হয়নি মানে? বিয়ে তো হয়েছে। লামহা, বিয়ে হয়েছে না? হ্যাঁ, বিয়ে হয়েছে না আমাদের? ও হ্যাঁ, আমাদের তো বিয়ে হয়েছে। মানে মানে আমাদের 6 মাস আগে বিয়ে হয়ে গেছে। গোপনে বিয়ে হয়েছে, কেউ জানে না। লামহার বাবাও জানে না। জানি না তো। What? ওদের বিয়ে হয়ে গেছে, তোমরা আমাকে আগে বলিস। তোমাকে বলেছিলাম না, তোমার জন্য একটা না একটা ঝামেলা হবেই হবে। সরি। জীবনে এটা কত নাম্বার সরি শুনি? তোমার জন্য ওর আমার বাবাকেও কিডন্যাপ করে এনেছে। পুলিশ আসবে মানে? পুলিশ আসবে মানে? পুলিশ তো অলরেডি চলে এসেছে। অফিসার, এই হচ্ছে সেই ভয়ঙ্কর সন্ত্রাসী যে এলাকায় দিনের পর দিন সন্ত্রাসী কাজকর্ম করে বেড়াচ্ছে। আজকে আমার বন্ধু আর বন্ধুর মেয়েকে কিডন্যাপ করেছে। বন্ধু, হয়েছে কি, আমার মেয়ে না একটা ভুল কাজ করে ফেলেছে। ভুল? কি ভুল কাজ করছে? ও নিজের পছন্দের একজনকে বিয়ে করে ফেলেছে। মেয়ে কই ডাক। ওই ওরা আমার মেয়ে আর মেয়ের জামাইকে ওই রুমে বেঁধে রেখেছে। আর মানে এই ছেলে তোর ছেলে? হ্যাঁ, কোথাও আমারই ছেলে। তার মানে আমার ছেলেই তোর মেয়ের জামাই? হ্যাঁ, তোর ছেলেই তো আমার মেয়ের জামাই। ওয়েট 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 ওয়েট, আমরা কেউ এখনো বিয়ে করিনি। ওই শিবা শামসুর থেকে বাঁচার জন্য আমরা মিথ্যা কথা বলেছি। তাই নাকি? তাহলে ব্যাপারটা এই দাঁড়ালো। বাবা তোমার বন্ধুর মেয়ে? হ্যাঁ, আমার বন্ধুর মেয়ে। কিন্তু তুমি না বলেছিলে তোমার বন্ধু গ্রামে থাকে? অবশ্যই আমার বন্ধু গ্রামে থাকে। কেন, আমার বন্ধু গ্রামে থাকতে পারে না? আর তার মেয়ে শহরে লেখাপড়া করতে পারে না? গাধা কোথাকার। ও
বাবা এখন আমি সব কিছু বুঝতে পেরেছি, আমার সব কনফিউশন ক্লিয়ার। আমি তোমার কথায় রাজি, তুমি যার সাথে বলবে আমি সেই মেয়েকেই বিয়ে করবো। বন্ধু কথাই বলে না, গাদা যখন জল খায় ঘোলা করেই খায়। বাবা আমাকে একদম গাধা বলবে না। 100 বার বলবেন আঙ্কেল, ও তো গাধাই, আর বিয়ের পর আমি ওকে গাধা বলেই ডাকবো।